সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি 2023-24 বাংলার টেস্ট পেপারের 932 পেজ নিয়ে। চলো দেখে নেওয়া যাক 932 পাতার মূল্যবান কোশ্চেন আনসার সলভের ক্লাসটি। আজকে 15 নম্বর সেট 1.1 আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। অপশান গ ছোট মাসি। 1.2 বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। অপশান খ তেওয়ারি। 1.3 নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। অপশান খ নদের চাঁদ। 1.4 আমাদের ঘর গেছে, ঘরের কি হয়েছে। অপশান খ উড়ে গেছে। নেক্সট 1.5 নগ্ন করলো আপন নির্লজ্জ, কি নগ্ন করলো। অপশান খ অমানুষতা। 1.6 গান বাঁধবে সহস্র উপায়ে, কে। অপশান ক কোকিল। 1.7 কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক। অপশান ক ত্রৈলোক্যনাথ। 1.8 যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তিনি হলেন। অপশান গ দার্শনিক। 1.9 ইউরোপ আমেরিকায় কি লেখা সুসাধ্য। অপশান খ পপুলার সায়েন্স। 1.10 বাঘের ডাক শুনতে পেলাম, বাঘের তলায় দাগ। নিম্নরেখ পদটি এটি হবে সম্বন্ধ পদ। 1.11 বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। নিম্নরেখ পদটি এটি হচ্ছে অপশান খ করণ কারক। 1.12 রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটির সমাস হবে, দেখো রামদাস এটি হচ্ছে রামের দাস, এটা তৎপুরুষ সমাস। এটা দাগাতে ভুল হয়ে গেছে, এটি তৎপুরুষ সমাস। 1.13 দারোগা বাবু এই পদটির ব্যাসবাক্য। অপশান ক যিনি দারোগা তিনি বাবু। 1.16 ছেলেটি নদীতে সাইকেল চালাচ্ছে। এখানে বাক্য গঠনে যে শর্ত লঙ্ঘিত হয়েছে তা হচ্ছে যোগ্যতা। 1.15 একদম মহাপাত্র বাক্যটি অর্থগত দিক থেকে, দেখো বিস্ময়সূচক একটা চিহ্ন রয়েছে, এটা বিস্ময়সূচক বাক্য। অপশান খ সঠিক উত্তর। 1.16 বাঁশি বাজে বাক্যটি যে বাচ্যের উদাহরণ তা হচ্ছে অপশান ঘ কর্মকর্তৃ বাচ্য। 1.17 যে বাচ্চে ক্রিয়া কর্তার অনুগামী হয় তাকে বলে কর্তৃবাচ্য। অপশান ক সঠিক উত্তর। এবার এসএকিউ টাইপ প্রশ্নগুলি দেখে নাও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলটিতে নতুন হলে এবং পুরনো ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট চলে যেও। ওখানে প্রতিনিয়ত ইতিহাস, ভূগোল, বাংলা এবং ইতিহাসের যে 2 নম্বরের কোশ্চেনগুলিও রয়েছে সেগুলো আমি প্রতিদিন সলভ করে চলেছি। দেখো 2.1.1 বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি। মা বিয়ে বাড়িতে কি আনতে বাধ্য করেছিলেন। উত্তর তপনের হোম টাস্কের খাতা বিয়ে বাড়িতেও তার মা আনতে বাধ্য করেছিলেন। পরের প্রশ্ন, পরদিন অবশ্যই স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি। স্কুলের মাস্টারমশাই কি জানতে পেরেছিলেন। উত্তর স্কুলের মাস্টারমশাই জানতে পেরেছিলেন যে পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে যিনি দাঁড়িয়েছিলেন তিনি আসলে বহুরূপী হরিদা। নেক্সট, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। সুখবরটি কী ছিল। উত্তর পথের দাবি গল্পে অপূর্ব প্ল্যাটফর্মে ফিরিঙ্গি ছেলেদের দ্বারা আক্রান্ত হলে সেখানে উপস্থিত ভারতীয়রা কোনো প্রতিবাদ করেননি, বরং লাথির আঘাতে অপূর্বর যে হাড় পাঁজর ভেঙে যায়নি এই সুখবরে তারা খুশি হয়ে গেল। 2.1.4 আয় আমি তোর সঙ্গে লড়ব। বলছে আয় আমি তোর সঙ্গে লড়ব, কে কার সাথে লড়তে চেয়েছেন। উত্তর অদল বদল গল্পে ইসাব কালিয়ার সঙ্গে লড়তে চেয়েছে। 2.1.5 নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। উদ্দিষ্ট ব্যক্তির এমন উপলব্ধির কারণ কি। উত্তর নদীর বিদ্রোহ গল্পে নদী প্রেমিক নদের চাঁদ ব্রিজের ধারক স্তম্ভের ওপরে বসে উন্মত্ত নদীর প্রবল জলরাশির ক্ষিপ্ত অবস্থা দেখে তন্ময় হয়ে গিয়েছিল। যখন তার চেতনা ফিরে আসে তখন তার মধ্যে নদীর ভয়ঙ্করতা সম্পর্কে এমন উপলব্ধি জাগ্রত হয়েছিল। এবারে কবিতা থেকে প্রশ্ন,
সেই মেয়েটির মৃত্যু হলো না, কেন মৃত্যু হলো না? উত্তর, অসুখী একজন কবিতায় কবির জন্য অপেক্ষারতা মেয়েটি ভালোবাসার মূর্ত প্রতীক। ভালোবাসা চিরন্তন, ভালোবাসা শাশ্বত। তাই যুদ্ধের ভয়ঙ্করতার মধ্যে বহু মানুষের মৃত্যু হলেও ভালোবাসার প্রতীক সেই মেয়েটির মৃত্যু হয়নি। 2.2.2 পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবী হয়তো গেছে মরে, কেন কথা বলেছেন? উত্তর দেখে নাও। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ মানুষের প্রতিনিধি কবি বর্ণনা করেছেন শাসনের ষড়যন্ত্র, সমাজ ও রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক অবক্ষয়ে জর্জরিত মানুষের জীবনের বেঁচে থাকার অর্থটা হারিয়ে গেছে। এই ঘোর দুর্দিনে প্রাণ ধারণের যে দৈন্য ফুটে ওঠে তা মানব সমাজের দিশাহীন অর্থহীনতার প্রকাশ ছাড়া আর কিছুই নয়। তাই কবি আলোচ্য অংশটির অবতারণা করেছেন। পরের প্রশ্ন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস কথাটির অর্থ কি? মাঞ্জস শব্দটির অর্থ হচ্ছে ভেলা। 2.2.4 আসছে নবীন, নবীন কেন আসছে? উত্তর, প্রলয় উল্লাস কবিতায় নবীন জীবন হারা অসুন্দরকে ছেদন করতে আসছে। পরের প্রশ্ন, এ অদ্ভুত বার্তা, বার্তাটি কি? অদ্ভুত বার্তাটি হলো ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুর রামের হাতে মৃত্যু ঘটেছে। দেখো 2.3.1 দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। কোন দিন লেখককে এমন অবস্থায় পড়তে হয়? প্রবন্ধ থেকে এই প্রশ্নটি দেখো, হারিয়ে যাওয়া কালিকলম থেকে। উত্তর, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক যেদিন তার লেখালেখির অফিসে কোনো কারণে নিজের কলমটি নিতে ভুলে যান, সেদিন গলা শুকনো ভোঁতা মুখের কলম দিয়ে তাকে দায়সারাভাবে লিখতে হয়। পরের প্রশ্ন, সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করেছিলেন, এই যন্ত্র কি কাজে লাগতো? উত্তর, পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা একটা ছোট্ট যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতে ধারালো ব্লেড থাকতো এবং পালক ঢুকিয়ে চাপ দিলেই কলম তৈরি হয়ে যেত। নেক্সট প্রশ্ন, তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে, কাদের উদ্যোগের কথা বলা হয়েছে? উত্তর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক অনেক বছর আগের বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিদ্যানুরাগী লেখকদের পরিভাষা রচনার উদ্যোগের কথা বলেছেন। নেক্সট প্রশ্ন, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। কালিদাসের উক্তিটি কি? দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বর্ণিত কালিদাসের উক্তিটি হলো, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এবারে ব্যাকরণগত প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা, অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। আর প্রতিনিয়ত সঠিকভাবে ইতিহাস, ভূগোল এবং বাংলার টেস্ট পেপার সলভ দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, কিংবা আমার যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে তোমরা বাংলার প্লেলিস্টটি পেয়ে যাবে। আর ইতিহাস, ভূগোল, বাংলা দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। এমনকি ইতিহাসে আমি 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে তোমাদের, সেগুলো সলভ করছি, ওখান থেকে দেখে নিতে পারো। প্রথম ব্যাকরণগত প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অথচ নিজে সম্পূর্ণ অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। নেক্সট ব্যাকরণের প্রশ্ন, একটি দ্বিকর্মক বাক্যের উদাহরণ দাও। দেখো, বাবা আমাকে একটি কলম দিয়েছেন, এখানে কলম হচ্ছে মুখ্য কর্ম আর আমাকে গৌণ কর্ম। 2.4.3 একটি সমধাতুজ কর্ম এর বাক্যে প্রয়োগ দেখাও। বিজয় কি দৌড় দৌড়লো? এখানে দেখো, এই যে দৌড়, দৌড়ের তলায় দাগ আছে, এখানে দৌড় হচ্ছে কর্মপদ আর দৌড়ালো হচ্ছে ক্রিয়াপদ। এই দুটোই কিন্তু একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি সমধাতুজ কর্ম। 2.4.4 বাঘে গরুতে এক ঘাটে জল খায়, রেখাঙ্কিত পদটি কোন কারক? এই বাঘে গরুর তলায় দাগ আছে, এটি হচ্ছে কর্তৃকারক, শুধু কারক চেয়েছে তাই সেটাই বললাম। 2.4.6 ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। চরণ কমল, দেখো চরণ কমল, এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি লিখতে হবে চরণ কমলের ন্যায়, উপমিত কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন, নাবাচক বাক্যে রূপান্তর করো। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি, তাহলে এটাকে না সূচক বা নং
নঙর্থক বাক্য বা নেতিবাচক বাক্যে যদি আমরা রূপান্তরিত করি, লিখতে হবে বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই রাজি নয়। নেক্সট প্রশ্ন, পরকে সেজে দিই, নিজে খাই নে, সরল বাক্যে পরিবর্তন করো। উত্তর হবে পরকে সেজে দিলেও নিজে খাই নে। 2.4.9 বাচ্য কাকে বলে? উত্তর, বাক্যের মধ্যে কর্তা, কর্ম ও ক্রিয়ার প্রাধান্য নানা রূপে বা ভঙ্গিতে প্রকাশ হওয়াকে বাচ্য বলে। 2.4.10 কর্তৃবাচ্যে রূপান্তর করো। সে কথা সকলের জানা আছে। এটাকে কর্তৃবাচ্যে করলে হবে সে কথা সকলেই জানে। এবার 9 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, সেটি আমি বলছি, তোমরা মেলাতে থাকো টেস্ট পেপার থেকে। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, মানুষ সামাজিক প্রাণী। হি ক্যান নট লিভ অ্যালন অ্যান্ড নো ম্যান ক্যান বি হ্যাপি উইদাউট সিনসিয়ার ফ্রেন্ডস। সে একা থাকতে পারে না এবং আন্তরিক বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। নেক্সট, বাট সেলফিশ পারসন ক্যান নট গেট ফ্রেন্ডস। কিন্তু স্বার্থপর মানুষ বন্ধু পেতে পারে না। লাস্ট লাইন, ইউ ক্যান নট রিসিভ লাভ আনলেস ইউ গিভ ইট। ভালোবাসা না দিলে লাভ করা যায় না। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি টেস্ট পেপারের এই সেটটি সমাপ্ত করলাম। অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। প্রতিদিন সকালে এবং বিকালে ইতিহাস, ভূগোল এবং বাংলার নির্ভুল টেস্ট পেপার দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।